প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলিং কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফারহানা চৌধুরী, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে, এবং আমাদের আজকের ক্লাসের সংখ্যা হচ্ছে 17। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর যে পাঠটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের পাঠ 5 এবং 6। এবং আমাদের আজকের যে ক্লাসগুলো আমরা করব সেটি হচ্ছে কৃষিভিত্তিক সমাজ, শিল্প সমাজ এবং শিল্প পরবর্তী সমাজের বিকাশ স্তরগুলো। চলো আমরা এখন আমাদের মূল আলোচনায় ফিরে যাই যে আমাদের এই আজকের ক্লাসের পরবর্তী সমাজের বিকাশের স্তরগুলোর বৈশিষ্ট্যগুলো কি কি আছে। প্রথমে আমরা জেনে নিব কৃষিভিত্তিক সমাজ কেমন ছিল এবং এর বৈশিষ্ট্যগুলো কি কি। কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙ্গল আবিষ্কারের পর পুরুষেরা জমি চাষের দায়িত্ব পেল এবং প্রথমে তারা নিজেদের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ করা শুরু করে। পরে জমিতে হালের বলদের ব্যবহার শুরু হয়। এতে করে উৎপাদন বাড়তে থাকে এবং যেসব অঞ্চলে বন্যা হয় এবং জমিতে পলি পড়ে সেসব জমিতে মেয়েরা গম ও বার্লির বীজ ছিটিয়ে দিত। এসব অঞ্চল ছিল নীল নদের তীর, সিন্ধু উপত্যকা ও টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকা। সে যুগে পশ্চিম এশিয়া ও আফ্রিকায় প্রচুর বৃষ্টি হতো, তাই এসব অঞ্চলে কৃষিকাজ ধীরে ধীরে বিস্তার লাভ করে। শিক্ষার্থীবৃন্দ দেখো, কৃষিভিত্তিক সমাজে কৃষিকাজের সূচনা মেয়েরা যখন শুরু করে, কিন্তু মেয়েরা কৃষিকাজে না গিয়ে সে দায়িত্বটা পায় পুরুষেরা, অর্থাৎ তারা জমি চাষের দায়িত্বটা পেয়ে যায় এবং এখানে এসে তারা নিজেদের কাঁধে প্রথমে যে জিনিসটি ব্যবহার করে সেটি হচ্ছে জোয়াল, এবং জোয়ালের পর তারা সেখানে হালের বলদের ব্যবহার শুরু করে। এবং এই হালের বলদ হচ্ছে এক ধরনের গৃহপালিত প্রাণী, যেটা আমরা সবাই জানি। এই হালের বলদ এবং জোয়াল নিয়ে যখন তারা জমি চাষ শুরু করে, ধীরে ধীরে জমির উৎপাদন ক্ষমতা বাড়তে থাকে। আর এই কৃষিভিত্তিক সমাজটা মূলত নদী ভিত্তিক, অর্থাৎ নীল নদীর তীরে গড়ে ওঠে, বা সিন্ধু সভ্যতা বা টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকায় সে যুগের সভ্যতাটা ধীরে ধীরে গড়ে উঠেছিল। আর যার কারণে এসব নদীভিত্তিক অঞ্চলগুলোতে বসবাস করায় কৃষিকাজ ধীরে ধীরে বিস্তার লাভ করে। কৃষিভিত্তিক সমাজের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই সেটি হচ্ছে কৃষিকাজের উপযোগী স্থানে লোক সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ কৃষিকাজ করায় এবং কৃষির জমি ধীরে ধীরে বিস্তার লাভ করায় এখানে লোক সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। মানুষ স্থায়ীভাবে এক স্থান থেকে বসবাস শুরু করে, কারণ পূর্ববর্তী সমাজে মানুষ আগে যাযাবর জীবনযাপন করত। পরবর্তীতে কৃষিভিত্তিক সমাজে এসে এই যুগের মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস করা শুরু করে। আর কৃষিকাজ মানুষের খাদ্যের সংস্থান আরও নিশ্চিত করে দেয়। এই সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই সমাজে উদ্বৃত্ত ফসল অবসর জীবনযাপনকারী শ্রেণীর উদ্ভব ঘটায়, অর্থাৎ যে ফসলগুলো বেঁচে যায় সেগুলোকে বলা হয় উদ্বৃত্ত ফসল, এবং এই ফসলগুলো পরবর্তীতে জীবনযাপনকারী শ্রেণীর উদ্ভব ঘটায়। কৃষির উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে, আর যার কারণে এই কৃষিভিত্তিক সমাজে সবচেয়ে বেশি অবদান হচ্ছে কৃষি, আর এটা সভ্যতার একটা নতুন নবদিগন্ত দ্বার খুলে দেয়। এখন আমরা জানবো শিল্পভিত্তিক সমাজটা কিভাবে গড়ে ওঠে এবং এর বৈশিষ্ট্যগুলো কি কি। এই যুগে জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায়। ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস ও রোম হচ্ছে জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য, যার কারণে এটি ইউরোপের নবজাগৃতি বা রেনেসাঁ নামে পরিচিত। এই সময় ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে, পৃথিবীকে আবিষ্কার করতে, যার পরিপ্রেক্ষিতে 1492 সালে কলম্বাস পৌঁছে গেলেন আমেরিকায় এবং 1685 সালে নিউটন তুলে ধরলেন তার যুগান্তকারী আবিষ্কার মাধ্যাকর্ষণ। আর এভাবে শুরু হলো একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার। তাহলে শিল্পভিত্তিক সমাজে যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখানে বৈজ্ঞানিক আবিষ্কারগুলো শুরু হয়ে যায় এবং মানুষ এক দেশ থেকে আরেক দেশে ছুটে যায় অজানাকে জানার জন্য। যে দেশে তারা ছুটে যায় সেটি হচ্ছে গ্রিস এবং রোম, যার কারণে এই সময়টিকে বলা হয় রেনেসাঁ বা নবজাগৃতি। শিল্পভিত্তিক সমাজে বৈজ্ঞানিক আবিষ্কারের প্রথম যে ধাপটি ছিল সেটি হচ্ছে দেশ আবিষ্কার। 1492 সালে কলম্বাস পৌঁছে গেলেন আমেরিকায়, অর্থাৎ নতুন একটা অজানা দেশকে জানার জন্য কলম্বাস 1492 সালে আমেরিকা দেশটি আবিষ্কার করেন এবং 1685 সালে নিউটন তার যুগান্তকারী যে আবিষ্কারটা তুলে ধরেন সেটি হচ্ছে মাধ্যাকর্ষণ। এরই ধারাবাহিক
কথায় 18 শতকে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় একটা বিপ্লবের সূচনা হয়। বাষ্প ইঞ্জিনের ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা পরপর আবিষ্কার করেন সুতা কাটার মাকু বা স্পিনিং মেশিন, যান্ত্রিক তাঁত, বাষ্পচালিত জাহাজ ও রেলের ইঞ্জিন। এই সময় বিদ্যুৎ আবিষ্কার হয়। স্টিম টারবাইন নামে বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়ে যায়। 18 এবং 19 শতকে কয়লা, গ্যাস, পেট্রোলের ব্যবহার শুরু হয় এবং 19 শতকে রেল যোগাযোগ চালু হয়। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দরা, এই যে আমরা বৈজ্ঞানিক আবিষ্কারগুলো যখন শিল্পভিত্তিক সমাজে শুরু হয়ে যায় আবিষ্কার করা, সেই ধারাবাহিকতায় শুরু হয়ে যায় বাষ্পচালিত ইঞ্জিন, এবং বাষ্পচালিত ইঞ্জিনকে কাজে লাগিয়ে বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বিভিন্ন ধরনের সুতা কাটার মাকু বা স্পিনিং মেশিন, যান্ত্রিক তাঁত, বাষ্পচালিত জাহাজ এবং রেলের ইঞ্জিন। সেই সাথে তারা আবিষ্কার করে বিদ্যুৎ, এবং এই বিদ্যুৎ তারা আবিষ্কার করে স্টিম টারবাইন নামে এক বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিনকে কাজে লাগিয়ে। ঠিক একইভাবে 18 এবং 19 শতকে আবিষ্কৃত হয় কয়লা, গ্যাস এবং পেট্রোল, এবং এগুলো কীভাবে ব্যবহার করা হবে সেটিও তারা জেনে যায়। এবং 19 শতকে যোগাযোগের মাধ্যম হিসেবে রেল যোগাযোগ চালু হয়ে যায়। ক্রমবর্ধমান শিল্প কারখানায় শ্রম ও কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের মানুষ উপনিবেশ স্থাপন করলো মূলত এশিয়া ও আফ্রিকায়। আর শিল্প বিপ্লব শুরু হয়েছিল প্রধানত ইউরোপে, আর এর পথিকৃৎ ছিল ইংল্যান্ড। তাহলে দেখো, শিল্প কারখানাগুলো সাধারণত যে এলাকাগুলোতে তৈরি হয়েছিল মূলত এশিয়া এবং আফ্রিকায়, সাধারণত সে এলাকাগুলোতে মানুষের বসবাস শুরু হয়ে যায়। আর এই বসবাসটা প্রথমে বা আবিষ্কারটা প্রথমে শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইউরোপে, কিন্তু তার প্রথম ধাপটি আরও আগে শুরু করেছিল ইংল্যান্ড। আমরা জানলাম শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো। এখন আমরা জানব শিল্প বিপ্লবের পরবর্তী সমাজের বৈশিষ্ট্যগুলো কি কি। শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে জ্ঞান এবং তথ্য। অর্থাৎ আবিষ্কারের পর প্রথম যে জিনিসটি আমরা জানবো সেটি হচ্ছে পরবর্তী সমাজের প্রথম যে ভিত্তি হয় সেটি হচ্ছে জ্ঞান এবং তথ্যকে সংরক্ষণ করে রাখা। শিল্পের বদলে তথ্য প্রক্রিয়াজাত করাই হচ্ছে অর্থনীতির মূল বৈশিষ্ট্য। আর এক্ষেত্রে সম্পত্তির মালিকের বদলে পেশাজীবী, চাকরিজীবী, বিজ্ঞানী, তথ্য প্রকৌশলী এবং সেবা খাতে যুক্ত মানুষেরাই হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। শিল্পভিত্তিক সমাজে যে জিনিসগুলো আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের আবিষ্কৃত যন্ত্রপাতি মানুষের সবচেয়ে বেশি জীবনের জন্য উপযোগী হয়ে ওঠে। শিল্প বিপ্লব পরবর্তী সমাজে এসে সেখানে সবচেয়ে বেশি যে জিনিসটির ধারণ ক্ষমতার আমাদের মধ্যে আওতায় চলে আসে সেটি হচ্ছে জ্ঞান এবং তথ্যকে সংরক্ষণ। আর এই জ্ঞান এবং তথ্যকে সংরক্ষণ করে বিভিন্ন ধরনের পেশাজীবী, চাকরিজীবী, বিজ্ঞানী এবং সেবা খাতে মানুষগুলো হয়ে ওঠে সমাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বর্তমানে কম্পিউটার ও মোবাইল ফোন এবং যোগাযোগের নানা মাধ্যম পৃথিবীর মানুষকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে, যেটা এখন আমরা অবলীলায় বলতে পারি যে এখন আমরা যেভাবে মোবাইল ফোন, কম্পিউটার বা ফেসবুক ব্যবহার করছি সেগুলো ব্যবহারের ক্ষেত্রে পৃথিবীর মানুষ এখন অনেক কাছাকাছি চলে এসেছে, যার কারণে বলা হচ্ছে সমস্ত পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। আর এই গ্রামে পরিণত হওয়ার বিষয়টিকে বলা হয় বিশ্বায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয়গুলো থেকে তোমাদের যে বিষয়গুলো বা যে প্রশ্নগুলো তোমাদের এখানে আসতে পারে সেটি হচ্ছে শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো কি কি, বা শিল্পভিত্তিক সমাজে যে আবিষ্কৃত বৈজ্ঞানিকদের আবিষ্কারগুলো, বিভিন্ন ধরনের যন্ত্রপাতিগুলোর নাম তোমরা উল্লেখ করো, বা শিল্প বিপ্লব পরবর্তী সমাজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো কি কি। আজকের আলোচনা থেকে যে কাজটি আমি তোমাদেরকে দিব সেটি হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী সমাজের বৈশিষ্ট্যগুলো কি কি। আমি আবার বলছি, শিল্প বিপ্লব পরবর্তী সমাজের বৈশিষ্ট্যগুলো কি কি। এই বাড়ির কাজটি তোমরা অবশ্যই প্রত্যেক রবিবার স্ব ভবনে এসে জমা দিয়ে যাবে, এবং এই বাড়ির কাজটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিটি এবং ডায়েরি নম্বরের পরিবর্তে এই বাড়ির কাজটি তোমাদের নাম্বারের সাথে যুক্ত করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের আলোচনা বিষয়টি তোমরা বুঝতে পেরেছো, এবং বাড়ির কাজটি প্রত্যেক রবিবার তোমরা স্ব ভবনে এসে খুব গুরুত্ব সহকারে জমা দিয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।